নরম তুলতুলে পুলি পিঠা বা সিদ্ধ পিঠা। আজ আমি সিদ্ধ পিঠা বা পুলি পিঠা তৈরি করছি কিছু টিপস সহ। কিভাবে আমি নরম তুলতুলে পিঠা বানাই সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরোটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, তাহলেই বুঝতে পারবে। যারা নতুন সদ্য বিবাহিত নতুন সংসার করছো, অনেকের হয়তো জানা নেই, তা এইভাবে যদি বানাও তাহলে দেখবে খুব সুন্দর নরম তুলতুলে সিদ্ধ পিঠা হবে। আর সেই উদ্দেশ্যেই আমি আজকের রেসিপিটা আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। আমি গরম জল বসিয়ে দিয়ে এলাম, আর এখানে দেখো আমি নিয়ে নিলাম 2 বাটি চালের গুঁড়ি, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। আর আমি জল গরম করে নিয়েছি, আর জলটা হচ্ছে মানে নামেই গরম জল, কিন্তু একদম ঠান্ডা কাটানো, না গরম না ঠান্ডা। দিয়ে একটু একটু করে দিয়ে চালের গুঁড়িটা আমি মাখতে থাকবো। আর এই চালের গুঁড়িটা হচ্ছে মেশিনের গুঁড়ি। তা অনেকেই বলেন দেখেছি যে মেশিনের গুঁড়িতে পিঠে শক্ত হয়ে যায়। তা আমি যে প্রসেসে করি কোনো দিন শক্ত হয় না, খুব সুন্দর হয় নরম তুলতুলে। আর খুব সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে, যাতে পাতলা খুব না হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে মেখে নিলাম, আমার রেডি হয়ে গেছে। এই দেখো 2টো তাল হয়ে গেছে গুঁড়ির। আর দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি, আর আমি পুর দেব সাদা নারকেলের। অনেকে নারকেল কুড়িয়ে ছাই করে নেয় গুড় বা চিনি দিয়ে, সেটা অনেকে ভালোবাসেন, তবে আমাদের আজকে সাদা নারকেল দিয়ে পুর দেব। সাদা নারকেলের পুর আর খেজুরের গুড় খুব ভালো লাগে, আমার বাড়ির সবাই পছন্দ করে, তাই আজকে এইভাবে বানাচ্ছি। তা বন্ধুরা দেখো, এবারে আমি কিছুটা কিছুটা করে মাখা থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে বল পাকিয়ে নিচ্ছি। এইভাবে কিছু বল পাকিয়ে নিচ্ছি আগে, তারপর আমি তৈরি করতে থাকব। একদম টিপস সহ সিদ্ধ পিঠা। এবারে দেখো আমি গুঁড়িটা নিয়ে যে একটা বল করেছি, সেই বল নিয়ে তারপর বাটি শেপে গড়ে নিলাম প্রথম। তারপর দেখো এইভাবে আমি আঙুলের সাহায্যে নকশা করে নিচ্ছি, দেখতে ভীষণ ভালো লাগে। দেখো আমি কয়েকটা করে দেখাচ্ছি। আবারও একটা বল নিয়ে নিলাম, আর এইভাবে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি শেপে করে নিচ্ছি। একটু পাতলা করে করতে হবে, আর ঠিক এইভাবে আলতো আলতো করে মুড়িয়ে নিতে হবে, অথচ মুখ যেন খুলে না যায়। যত এইভাবে গড়বে ভিতরটা যেন ফাঁকা থাকে, ততই পিঠেটা নরম হবে। আর বেশি চাপ দিয়ে যদি পাকানো হয় তাহলে পিঠেটা শক্ত হয়ে যায়। দেখো আবারও একটা বাটি শেপ করে নিলাম, আর ঠিক এইভাবে আস্তে আস্তে ফাঁপা রেখে আমি মুড়িয়ে নিচ্ছি মাঝ বরাবর। এই দেখো, বিভিন্নজন বিভিন্ন শেপে তৈরি করতে পারে, বিভিন্ন নকশা দিতে পারে, তবে আমি এইভাবেই নকশাটা দিচ্ছি।
আবারও আমি দেখো আর একটা নতুন ডিজাইন করে দেখাচ্ছি। এই দেখো, এটা হলো পানি ফল ডিজাইন। বিভিন্ন রকম ডিজাইন করে নেওয়া যায়, যে যার পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো এই ডিজাইনগুলো বানাচ্ছি। তা বন্ধুরা দেখো, আমি বেশ কয়েকটা তোমাদেরকে তৈরি করে করে দেখালাম। আর আমার আর কিছুটা হলেই পাকানো হয়ে যাবে। দেখো, এটাতেও পুর দিয়ে দিলাম। একটু বেশি করে পুর দিলে বেশি ভালো লাগে খেতে, তাই একটু বেশি করেই পুর দিচ্ছি। আর দিয়ে ঠিক আঙুলের সাহায্যে এইভাবে নকশা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেল আমার সব পিঠে তৈরি করা মানে সব নকশা দিয়ে তৈরি করা হলো। এরপর সিদ্ধ করতে দেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের ঝাঁঝরি বাটি। আর বাটিটার মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম। সাদা তেল ছিল আমার কাছে, রিফাইন। সেই তেলটাই ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিলাম। দিয়ে পিঠেগুলো একটা একটা করে সাজাচ্ছি। তাতে কি হবে, বাটির মধ্যে পিঠেগুলো ধরে যাবে না, চিটিয়ে যাবে না, খুব সুন্দর উঠে আসবে। চলো, এবার গরম জল বসিয়ে দিয়েছি, ফুটে গেছে, তোমরা তো দেখলে বসিয়ে দিয়ে গেলাম। এবারে এই যে সেই হাঁড়ির মুখে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে একটা খাপে খাপ ঢাকা দিয়ে দিলাম। আসছি 20 মিনিট পর। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ফিরে এলাম। দেখো কতটা সিদ্ধ হয়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, আমি একটা আঙুল দিয়ে দেখে নিলাম, তারপর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা জল, পুরো সব পিঠের গায়ে যেন পায়। তা দেখো, আমি আঙুলটা ডুবিয়ে দেখলাম, যখন পিঠেটা একটু নরম হয়ে উঠে গেল ওপর দিকে, তার মানে পিঠেটা হয়ে গেছে। আর কাঁচা থাকলে কি হতো, আঙুলটা ঢুকে যেত আর উঠতো না। তা এইভাবে আমরা বুঝতে পারি পিঠেটা সিদ্ধ হয়েছে কি না। তা দেখো, এবারে একটা একটা পিঠে, এই দেখো, একটা পিঠেও কেউ কারোর সঙ্গে গায়ে লেগে নেই, একদম পরিষ্কার ঝরঝরে একটা একটা। দেখছো কত সুন্দর হয়েছে, মানে এটা মেশিনের গুঁড়ি, অথচ কত সুন্দর হয়েছে। তা তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো কতটা নরম হয়েছে। আজ তাহলে আমি বিদায় নিই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।